হ্যালো এইচএসসি 24 আজকে তোমাদের জন্য আমরা এনেছি হিসাব বিজ্ঞানের করল্লা। করল্লা কেন বলছি? কারণ হচ্ছে করল্লা স্বাস্থ্যের জন্য উপকারী, বাট খেতে অনেকটা তেতো আমাদের লাগে, বাট ওইটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। সো হিসাব বিজ্ঞানের কিছু টার্ম আছে যেগুলো করল্লার মতো, তোমার অনেক তিতো লাগবে, বাট ওই জায়গাগুলো থেকে অধিকাংশ সময় প্রশ্ন হয়। তুমি যদি ওই জায়গাগুলো বুঝো, ওই জায়গাগুলো পড়ে যাও, তুমি দেখবা যে অধিকাংশ বিশ্ববিদ্যালয় ওই জায়গাগুলো থেকে প্রশ্ন করছে। এমনই একটা টার্ম হচ্ছে সম্ভার। সো আজকে মূলত আমরা সম্ভার নিয়ে কথা বলবো। সম্ভারের আরও কিছু ব্যতিক্রম নাম আছে, তোমরা জানো যে এই সম্ভারটাকে আমরা অনেক সময় ভিন্ন ভিন্ন নামে ডাকি। চলো আগে আমরা নামগুলো দেখে নেই যে আসলে সম্ভারে কি কি নাম থাকতে পারে। সম্ভারের একটা নাম থাকতে পারে সাপ্লাইজ, আরেকটা নাম থাকে মণিহারি। সো এই যে সম্ভার, সাপ্লাইজ, মণিহারি, এই বিষয়টা কি এটা আগে আমাকে বুঝান। এই বিষয়টা হচ্ছে, দেখো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত ছোট বড় অনেক বিষয় লাগে। যেমন ধরো একটা ফুলদানির কথা বললাম, অথবা একটা স্কেলের কথা বললাম। একটা স্কেল ধরো এইরকম একটা স্কেল আমরা নিলাম, এই স্কেলটা ধরো 100 টাকা নিয়েছে, বাট এই স্কেলটা আমরা দীর্ঘদিন ব্যবহার করছি, 1 বছরের অধিক সময় ব্যবহার করছি। আমরা স্থায়ী সম্পদের সময় কিছু কনসেপ্ট পড়েছিলাম যে আমরা কিছু জিনিস, যে জিনিসগুলো 1 বছরের বেশি সময় ব্যবহার করছি বা দীর্ঘ সময় ব্যবহার করি, সেগুলোকে আমরা স্থায়ী সম্পদ বলি। বাট যখন আমি একটা সম্পদ লিখছি স্থায়ী, তখন সম্পদটার মূল্য আমরা মিনিমাম 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ দেখাচ্ছি। একটা স্কেলের মূল্য কত? 100 টাকা। এই 1 লাখের পাশে যদি আমি 100 টাকার একটা বিষয় দেখাই, মানানসই হবে? মানানসই হবে না। যার কারণে মূলত এগুলোকে আমরা চলতি সম্পদ বা অনেক সময় খরচ হিসাবে দেখাই। এইগুলো পরের কথা। এখন আপনাকে আমি কি বুঝাইতে পারি, বা ভাইয়া আপনি এই সম্ভার নিয়ে আমাকে কি বুঝাবেন? আপনি যে করল্লা বললেন, এই করল্লার রস কিভাবে বের করবেন? উত্তরটা হচ্ছে, এই সম্ভার থেকে সমন্বয়ী জাবেদা আসে। সমন্বয়ী জাবেদা যদি তুমি পারো, তোমার কাছে অ্যাডমিশনে ভালো করা অনেক সহজ। আর এখান থেকে সমন্বয় যদি না পারো, অ্যাডমিশন তোমার জন্য একটু কঠিন হতে যাচ্ছে। সো এই সম্ভারের ব্যতিক্রম স্বাভাবিক নিয়ম তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি একটু তোমাকে রিডিং পড়ে শোনাই, আমি তোমাকে এটা পড়াচ্ছি না, আমি নিজের মতো করে তোমাকে পড়াবো। দেখো কি বলছি আমরা। সম্ভার ক্রয় করা হলে প্রাথমিকভাবে সম্পদ হিসাবে লিপিবদ্ধ করা হয়, সেক্ষেত্রে সম্ভার ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট এটা করি। আবার অনেক সময় আমরা কি করি, সম্ভারকে আমরা নগদে করে আমরা কি করি, সম্ভার ব্যয়, এই যে সম্ভার ব্যয়টাকে ডেবিট করে নগদান ক্রেডিট করি। এসব আসলে আমি তোমাকে পড়াচ্ছি না, কারণ এইসব তোমার লাগবে না, বা এইসব এতে তোমাকে যদি আমি বুঝাই বা এভাবে বুঝাইলে দেখা যাবে আসলে তুমি বুঝতে পারবা না। সো আমি চাইবো আমি একটু নিজের মতো করে তোমাকে পড়াবো, যাতে প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাকে বুঝাইতে পারি। ওকে, আমি প্রত্যেকটা পয়েন্ট যেন তোমাকে বুঝাইতে পারি, এই উদ্দেশ্য নিয়ে তোমার জন্য আমি একটা ফাঁকা স্লাইড আনলাম। দেখো এই স্লাইডে আমি তোমার জন্য কি লিখবো। এই স্লাইডে প্রথমে 2টা ওয়ার্ড লিখবো। দেখো প্রথম ওয়ার্ডটা হবে সম্ভার। আচ্ছা, সম্ভার, সম্ভারে আরো অল্টারনেটিভ মণিহারি থাকতে পারে, সাপ্লাইজ থাকতেই পারে। আরেকটা আমি লিখছি সম্ভার ব্যয়। সম্ভার ব্যয়, 2টা ওয়ার্ড লিখলাম। এখন এই 2টা ওয়ার্ড থেকে তোমাকে আমি কি শেখাবো। দেখো প্রথম কথা হচ্ছে, যদি শুধু সম্ভার থাকে, সেটাকে আমরা সম্পদ হিসাবে গণ্য করব। শুধু লেখা আছে কি ভাই, সম্ভার, তাহলে ভাই সম্ভারটা কি আমার জন্য সম্পদ। কেমন সম্পদ? চলতি সম্পদ। বাট সম্ভারের সাথে যদি এই যে ব্যয় ওয়ার্ডটা লেখা থাকে, তাহলে সেটাকে আমরা খরচ হিসাবে বা ব্যয় হিসাবে লিপিবদ্ধ করব। এখন এই জিনিসটা আমরা ক্লিয়ার হলাম, যদি শুধু সম্ভার থাকে সম্পদ হিসাবে গণ্য করব, সম্ভারের সাথে ব্যয় বা খরচ থাকলে খরচ বা ব্যয় হিসাবে গণ্য করব। এখন আমরা সমন্বয়টা কিভাবে করি। দেখো সমন্বয়ে আমার কখন কি হবে। নরমালি সম্ভারের জন্য 2টাই সমন্বয় হবে, 2 ধরনের সমন্বয় হবে। একটা সম্ভার ব্যয় ডেবিট, আরেকটা সম্ভার ক্রেডিট। সম্ভার ক্রেডিট এটা একটা জার্নাল হবে বা জাবেদা হবে। আরেকটা জাবেদা হবে যে সম্ভার ডেবিট, সম্ভার ব্যয় ক্রেডিট। এটা মূলত আমাদের জন্য জাবেদা হবে, এই 2টার যে কোনো একটা হবে। কিন্তু আমরা ছেলেমেয়েরা বা আমাদের ছেলেমেয়েরা ধরতে পারে না কখন কোন জাবেদা হবে। আমাদের তো ভাই একটা কি থাকবে, একটা প্রশ্ন থাকবে না? প্রশ্নের মধ্যে কিছু না কিছু তো লেখা থাকবেই।
প্রশ্নের মধ্যে শুরুতে যদি সম্ভার থাকে, শুরুতে যদি সম্ভার থাকে তার মানে সেখানে সম্ভারটা ডেবিট আছে ধরে নিতে হবে। শুরুতে সম্ভার থাকলে সম্ভার ক্রেডিট হবে। দেখো আমি তোমাকে এটা ধরো আমি তোমাকে এই দুটা লেখাই নাই, এই দুটো আমি মিশাই দিলাম। দেখো এই দুটো আমি তোমাকে লেখাই নাই, তোমাকে আমি মিশাই, আচ্ছা আমি পুরোটাই পরিষ্কার করে দেই, দিয়ে আবার লিখি তোমাদের সুবিধার্থে। আমি কি লিখছিলাম ভাই, একটা সম্ভার, এটা ছিল কি সম্পদ, আরেকটা কি লিখেছিলাম ভাই, সম্ভার ব্যয়, এটাকে আমি বলেছিলাম খরচ। এখন আমার তো প্রশ্ন থাকবে, প্রশ্নের শুরুতে যদি সম্ভার কথা লেখা থাকে, শুরুতে যদি সম্ভার কথা লেখা থাকে জাবেদায় যায় এই সম্ভার কি হবে, ক্রেডিট হবে। তাহলে সম্ভার কি হবে, ক্রেডিট হবে। দেখো খুব সহজ, সম্ভার ক্রেডিট হবে। শুরুতে সম্ভার লেখা থাকলে সম্ভার কি করব, ক্রেডিট হবে। তাহলে ডেবিট কি হবে ভাই, এইটা হবে ডেবিট। তাহলে সম্ভার ব্যয় হবে ডেবিট। দেখো আজকের পর থেকে তোমাকে আর মুখস্থ করতে হবে না, এই সম্ভার জায়গায় মনিহারিও থাকতে পারে, যেটা খুশি সেটা থাকতে পারে, সাপ্লাইজও থাকতে পারে। শুরুতে সম্ভার থাকলে সম্ভার কি করব, ক্রেডিট করব, ডেবিট কি করব, সম্ভার ব্যয়, শেষ। এখন যদি ভাই শুরুতে সম্ভার ব্যয় থাকে সেক্ষেত্রে কি করবা, শুরুতে সম্ভার ব্যয় থাকলে সম্ভার ব্যয় ক্রেডিট হবে, সম্ভার ব্যয় কি হবে, ক্রেডিট হবে, সম্ভার ব্যয় ক্রেডিট হবে। ডেবিট কে হবে, সম্ভার হবে ডেবিট। দেখো খুব টেকনিক্যালি তোমাকে আমি এটা শেখাই দিলাম, শুরুতে যেটা থাকবে সেটাই ক্রেডিট। সম্ভারের ক্ষেত্রে শুরুতে যে বান্দা থাকবে, শুরুতে যে থাকবে সে ক্রেডিট, শুরুতে যে থাকবে সে ক্রেডিট, শুরুতে যে থাকবে সে ক্রেডিট। এতটুকু যদি মনে রাখতে পারো তোমার কাছে আজকের পর থেকে সম্ভার নামক যে দুশ্চিন্তা আছে এই দুশ্চিন্তা একদম শেষ হয়ে যাবে। জাস্ট কি মাথায় রাখবো, সম্ভার শুরুতে কি আছে, সম্ভার নাকি সম্ভার ব্যয়, শুরুতে যেটা থাকবে সেটা ক্রেডিট করে দিব, ব্যাস। এখন শুরুতে যদি সম্ভার থাকে সেক্ষেত্রে আমার জাবেদা হবে খরচের জন্য, যতটুকু খরচ করেছি টাকাটা হবে খরচের জন্য। আর শুরুতে সম্ভার ব্যয় থাকলে সেটা টাকাটা হবে সম্পদের জন্য। শুরুতে যেটা থাকবে তার বিপরীত, অর্থাৎ মূলত ডেবিট যেটা হবে সেটার জন্য আমরা কি করব, জাবেদা দিব। তাহলে এখানে দেখো সম্ভার ব্যয় ছিল, ব্যয়টা কি, খরচ, তাহলে খরচের জন্য জাবেদা দিব। সম্ভার কি, সম্পদ, দ্বিতীয়টাতে সম্পদের জন্য জাবেদা দিব। এখন একটু আমরা প্র্যাকটিক্যাল প্রশ্নে আসি, দেখি প্রশ্নে কি আছে। আমি তোমাকে যেগুলো পড়াইছি দেখো ভাই সেগুলো এখানে আছে, সবগুলো এখানেই আছে। সো তোমাকে মূল পড়ার নিয়ে যাওয়ার আগে বা আমাকে এমসিকিউ সমাধান করানোর আগে তোমাকে কিছু জিনিস বলে রাখি। আমাদের টার্গেট ডিউ ব্যাচ সি ইউনিট অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমরা প্রশ্ন ব্যাংক সলভিং ক্লাস করাচ্ছি। আগামী 15 তারিখ থেকে লেকচার ওয়াইজ আমরা ক্লাস ইনশাল্লাহ শুরু করব। তোমরা যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও। কেন তোমরা টার্গেট ডিউ ব্যাচে ভর্তি হবা এই প্রশ্ন যারা করো তাদের জন্য আমরা বলছি টার্গেট ডিউ ব্যাচ সি ইউনিটে ভর্তি হবা এই জন্য, এখানে প্রত্যেকটা শিক্ষক, প্রত্যেকটা মেন্টর, প্রত্যেকটা ভাইয়া দক্ষ এবং প্রত্যেকটা মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিলং করে। এরপরে এই কোর্সে কি কি থাকছে তোমাদের জন্য বাংলার 50টা ক্লাস, ইংরেজির জন্য 50টা ক্লাস, হিসাব বিজ্ঞানের জন্য 30টা ক্লাস, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্সের জন্য 25টা করে ক্লাস আছে। টোটাল তোমরা ক্লাস পাবা 180টার মতো। সেই সাথে 20টা ফাইনাল মডেল টেস্ট তো থাকবেই, ফাইনাল মডেল টেস্ট 20টা থাকবে। প্রত্যেকটা ক্লাস শেষে তোমাদের লেকচার শিট দেওয়া হবে পিডিএফ আকারে এবং তোমাদেরকে আমরা প্র্যাকটিস শিট দেব এবং প্রত্যেকটা ক্লাস ফেসবুক সিক্রেট গ্রুপে থাকবে, রেকর্ডেড থাকবে, তুমি যতবার খুশি ক্লাসগুলো দেখে নিতে পারবা। শুধু তাই নয়, তুমি যদি এই যে সি ইউনিটের কোর্সটা করো ঢাকা ইউনিভার্সিটির জন্য, তোমার রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জিএসটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও যারা বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিবা তাদের জন্য আমরা বি ইউনিট কোর্সটা ফ্রি করে দিব। কোর্স ফি মাত্র 3000 টাকা। যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার জন্য নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করো কিংবা আমাদের ফেসবুক পেজে প্রয়ুত স্বাধীন পরিবারে নক দাও, আমরা তোমার সাথে কথা বলবো। ওকে, আমরা আবার একটু প্রশ্নে চলে যাই। এমসিকিউ প্র্যাকটিস। দেখো আমি তোমাকে যে পড়িয়েছি ভুংভাং পড়িয়েছি কিনা সেটা তুমি যাচাই করবা না, কেন আসবা। দেখো এখানে কি বলেছে, দেখো শুরুতে সাপ্লাইজ বলেছে,
দেখো তো ভাই, তোমাকে কি বলছিলাম, শুরুতে যেটা থাকবে সেটা কি করতে হবে, ক্রেডিট করতে হবে। তাহলে ক্রেডিট যদি শুরুতে সাপ্লাইজ হয়, ডেবিট কি হবে, সাপ্লাইজ খরচ বা সাপ্লাইজ ব্যয়। সাপ্লাইজ খরচ বা ব্যয়। এখন চলে আসে, দেখো তো আমরা কিসের জন্য জাবেদা দিব, ডেবিট পক্ষের জন্য। ডেবিট পক্ষকে সাপ্লাইজ খরচ, ডেবিটে সাপ্লাইজ খরচ কত টাকা হয়েছে দেখো, শুরুতে কত টাকা ছিল 15,000, শেষে কত টাকা হয়েছে 8,000। ধরো আমি তোমাকে বললাম যে রাফি তুমি বাজারে যাও 15,000 টাকা নিয়ে, বাজারে গেলা, যাওয়ার পরে বাজার থেকে এসে আমাকে 8,000 টাকা দিয়ে দিলা, তাহলে তুমি খরচ কত করছো ভাইয়া, 7,000। তাহলে আমাদের খরচ কত হয়েছে, 7,000। দেখো তোমাকে কিছু টেকনিক শেখাই, প্রথমে যখন উত্তর করতে যাবা টাকার অঙ্ক মেলাবা। দেখো এখানে 8,000 আছে, উত্তর 8,000 হবে না, উত্তর 8,000 হবে না, উত্তর কত হবে ভাই, 7,000। তাহলে এখানে 7,000 আছে, এখানে 7,000 আছে, আমার উত্তর হবে 7,000। এখন আমরা মিলাই, প্রথমে কি হবে, সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ডেবিট আছে, হচ্ছে না, উত্তর ঘ নাম্বার। সো এইভাবে টেকনিক্যালি পড়লে তোমার জন্য হিসাব বিজ্ঞানে ভালো করা অনেক সহজ। পরেরটা আমরা একটু দেখি যে 10 নাম্বার আবার কি বলছে। 10 নাম্বার দেখো, এবার সম্ভার বলতেছে, সাপ্লাই সম্ভার একই বিষয়। সো প্রথমে কি আছে, সম্ভার, সম্ভার যেটা থাকবে সেটা কি হবে ভাই, ক্রেডিট, ডেবিট কি হবে, সম্ভার ব্যয়। সম্ভার ব্যয় কত টাকা হবে, 1350 টাকা আমি নিয়ে তোমাকে বাজারে পাঠাইছি, তুমি আমাকে এসে কয় টাকা দিছো ভাই, 800 টাকা। তাহলে খরচ করছো কত, 550 টাকা, 550 টাকা। তাহলে 550 550, এই দুইটার মধ্যে একটা উত্তর হবে, 800 হবে না, কোনোটি ন হবে না। এখন আমরা দেখি জাবেদা কি হচ্ছে, সম্ভার ব্যয় ডেবিট, সম্ভার ক্রেডিট। তাহলে সম্ভার ডেবিট বলেছে, নিচ্ছি না, সম্ভার খরচ বা ব্যয় ডেবিট। তাহলে সঠিক উত্তর আমার জন্য ভাই খ নাম্বার। সো এভাবে তুমি যদি পড়ো, তোমাকে অ্যাকাউন্টিং আটকাবে কে, কোন টিচার তোমাকে আটকাবে, আটকানোর সুযোগ নাই। সো এই ছিল আজকে আমাদের সম্ভারের টেকনিকগুলো। সো তুমি যদি এভাবে টেকনিক্যালি পড়ো, ইনশাল্লাহ হিসাব বিজ্ঞানে যে ভয়টা পাও, এই ভয়টা তোমাকে আর পাইতে হবে না। সো তোমাদের সকলের জন্য শুভকামনা। তোমরা যারা এখনো ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও, যত দ্রুত ভর্তি হবা তত দ্রুত তুমি ফ্যাসিলিটিগুলো পেতে থাকবা। সো সকলের জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।